হাই ফ্রেন্ডস, আমি তোমার দত্ত। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজছে সকাল 11:30, 11:40 বাজছে এখন। সকাল থেকে সময় পাইনি। আর আমাদের ব্লগ যে চ্যানেলটা, সেটার নাম দিয়েছি আমরা তমুচি ফ্যামিলি। কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের আরও 2জন মেম্বার্স বা 3জন মেম্বার্সের ভিডিও কই। আসলে ওদের সময় হচ্ছে না। আমার যে ছোটো বোন উমা চৌধুরী, তার বর সকালবেলায় ডিউটি যায়। ও রামকৃষ্ণ মিশনের টিচার, তো সকালবেলায় ওদের একটু সকাল থেকে অনেক কাজের ঝামেলা থাকে, ওই জন্য করে উঠতে পারছে না। তবে ও শনি রবিবার সময় হয়। দেখি শনি রবিবার পাঠালে অবশ্যই আমি ব্লগ শেয়ার করব, ওর বাড়ির ব্লগ। আরেকজন আছে মুনমুন চ্যাটার্জি, ওরও ব্লগ আমি শেয়ার করার চেষ্টা করব, কারণ ও বিজনেস করে তো ওরও সময় হয় না। তারপর ওর সামনে বিয়েবাড়ি আছে একটা, সকাল থেকে ওরও সেই পুজো করে রান্নাবান্না করে যেতে হয় দোকান সামলে, আবার ঘরে আসতে হয়, আবার ঘর মেনটেন করতে হয়। ওরও শ্বশুর শাশুড়ি সব রয়েছে, তো ওদেরকে বলা হয়েছে, তো ওরা নিশ্চয়ই শেয়ার করবে। ওরা সময় যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আমি একটা ব্লগ দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে বাজার নিয়ে এসছে, সেটাই শেয়ার করি। দেখি এখন কী বাজার নিয়ে এসছে, সারা সপ্তাহ বাজার। আবার মাঝখানে লোকজন যদি চলে আসে তাহলে বাজার হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, তখন আবার যেতেই হবে বাজার। এই যে দেখো, আমাদের বাজার এসছে পালং শাক, ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ, গাজর, পেঁয়াজ শাক, আরও অনেক কিছু আছে। সব দেখা যাচ্ছে না, সব বেসিনের মধ্যে ঢেলে দিয়েছি, তো ওই জন্য সব দেখা যাচ্ছে না। আর এখানে আছে বড় মাছ, কাতলা মাছ না রুই মাছ আমি জানি না, আমি চিনতে জানি না মাছ একদম। তবে এইটা গুড়জালি মাছ, এটা আমি জানি, এটা গুড়জালি মাছ। এটা মাছের মাথা, কাতলা মাছই হবে মনে হয়। এত বড় বড় মাথা যখন, তখন কাতলা মাছ হবে। আর এই চিকেন সারা সপ্তাহ বাজার একবারে করে নিয়েছে, এবারে টুকুস করে রান্না করব। হ্যাঁ, আর যদি বাড়িতে লোকজন চলে আসে তখন তো এর মধ্যে দিয়ে যদি রান্না হয় তখন তো বাজার কমেই যাবে, তখন আবার হয়তো বাজার পাঠাতে হবে মাঝখানে। এই হচ্ছে আজকে বাজার। চলো এগুলো ধুয়ে নিই, দেখা যাক। বাবা রে, দেখতে পাচ্ছেন আপনারা? বাজার আনা মানে যুদ্ধ। আজকে না চান হয়েছে না কিছু হয়েছে, কিচ্ছু করতে পারিনি। এই যে সমস্ত সবজি ধুলাম, আলু পেঁয়াজ সব ধোয়া হয়ে গেছে, এগুলো সব ধোয়া হয়ে গেছে। এগুলো এবার সব করব, ফ্রিজে ভরে রাখবো। এই এখনকার মতো 12টা বেজে গেল। 12টা বাজলে এবার ঘর ঝাড়ু দেবো, ঘর ঝাড়ু দিয়ে চলে যাবো চান করতে, বুঝলেন? চান করে আসি, ঝাঁট ফাট দেবো, দিয়ে চান করে আসি, এসে আমি রান্না বসাবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ এই কাজগুলো করে নিই, সেরে নিই। চলে এসেছি, আমার চান হয়ে গেছে। চান করে রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না করার পরে এবারে খাওয়া দাওয়া হবে। ঘর মুছে গেলে খাওয়া দাওয়া করে রান্না করে নিলাম। এটা কালকার ডালটা গরম করলাম। ছেলেগুলোর জন্য চিকেন এনেছিল, সেটা 6 পিস চিকেন ওদের জন্য করে দিলাম। ওরা মাছ খাবে না, ওই জন্য 6 পিস চিকেন করে দিলাম। আমাদের জন্য মাছের ঝোল করলাম, আর শাকের তরকারি করলাম মাছের মাথা দিয়ে। আজকাল মেনু আর কিছু না। মায়ের খাবারটাও পৌঁছে দিয়ে চলে আসি।
বাজছে 6টার সময়। এই যে কাপড়গুলো গোছ করলাম, সব গুছিয়ে রাখলাম যে যার জায়গায়। কাপড়গুলো রেখে চা বানাবো, একটুখানি চা খাবো। টিউশন আছে 7টার থেকে, সব টিউশন যাবে, টিফিন খাচ্ছে। আমিও চা বিস্কুট খেয়ে নেবো, নিয়ে চলে এসেছি চা বিস্কুট খাবো এবার আমিও। সন্ধেবেলায় একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি চলে যায়। কাম করতে পারিনি, ভাবলাম যে এখন এবার শেষ করতে হবে, সেই জন্য ওরা গেল এইমাত্র খাওয়া দাওয়া করে, আর আমি বললাম এবার ব্লগটা শেষ করি। শুতে এলাম এখন, ছেলেরা শুয়ে পড়েছে, আমরা ওইখানে বিছানা করেছি। এখন এখানে বিছানা কেন করি, এরা ফোন দিয়ে উপরে পাঠালে সারা রাত ফোনে গেম খেলতে থাকে, ওই জন্য এদেরকে ধরে বেঁধে এখানে শুয়ে দিয়েছি, একদম উপরে যাবি না, উপরে গেলেই স্বাধীন হয়ে যায় একদম। আর কে কার কথা শুনছে, 1টা পর্যন্ত গেম খেলবে, ওই জন্য সব এখানে শুয়ে আছে মনের দুঃখে। তাই চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা এখানে শেষ করছি। এখানে একজন শুয়েছে, এই কাকা গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। बाय बाय टाटा गुड बाय गया।